সংশোধিত ওয়াকফ আইন থেকে রক্ষা পাওয়ার উমিদ কি তবে কমল বাংলার সংখ্যালঘুদের? কেন্দ্রের লাগু করা সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে চলতি বছরের গোড়ার দিকে আগুন জ্বলেছিল মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। প্রতিবাদের ঝাঁজ দেখেছিল রাজ্যের বিভিন্ন অংশ। সংশোধিত সেই আইনের সর্বাত্মক বিরোধিতা করেছিল এ রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। ওয়াকফ সংক্রান্ত সংসদের যৌথ কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কাচের বোতলে হাত কেটে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সংখ্যালঘুদের আশ্বাস দিয়েছিলেন এ রাজ্যে ওয়াকফ আইন বলবৎ হবে না। বছর ঘোরার আগে সেই সরকারেই সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সব জেলাশাসককে নির্দেশ পাঠিয়ে বলেছে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রের উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এরপরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যে আইনের বিরোধিতায় এত ঢাক্কানিনাদ, সেই আইন কি তবে মেনে নেওয়ার পথেই হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? শীর্ষ আদালত যেহেতু দুটি ধারা ছাড়া বাকি ওয়াকফ আইন কার্যকরে স্থগিতাদেশ দেয়নি, তাই তথ্যাভিজ্ঞ মহল বলছে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তির খতিয়ান পোর্টালে না তুললে আইনগত জটিলতা তৈরি হতে পারে। তাই সেই ঝুঁকি এড়াতে গেলে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণের নির্দেশ দেওয়া ছাড়া গত্যন্তর নেই রাজ্য সরকারের। কিন্তু দুয়ারে যখন 26-এর বিধানসভা ভোট, তখন রাজনীতির ময়দানে কি গতি হবে এই পদক্ষেপের? সংখ্যালঘু ভোট ব্যাংকই বহুলাংশে জোড়াফুলের সাফল্যের পাসওয়ার্ড। তখন এই ক্রসওয়ার্ড পাজলের সমাধান হবে কোন জাদু বলে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীকে সময়সীমা বৃদ্ধির আবেদন জানানোর কথা। ফিরহাদ হাকিম বলছেন, আইন সমর্থন নয়, ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্যই নথিভুক্তিকরণের কথা। কিন্তু তাতে ভবি ভুলবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তৃণমূল তাঁদের সঙ্গে চালাকি ও ঠকবাজি করছে। মেনে নেব না থেকে মেনে নিলেন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন বলে আক্রমণ করেছেন অধীর। বাংলায় সংশোধিত ওয়াকফ আইন লাগু হতে দেবেন না বলে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সে কথা স্মরণ করিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন বলছেন মমতার মুখ আর মুখোশ আলাদা হয়ে যাওয়ার কথা, তিনি নাম না করে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তখন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর মিথ্যাচার সামনে চলে এসেছে। তার প্রশ্ন, এখন কি বলবেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকীরা? আতঙ্কের রাজনীতি জিইয়ে রাখার কারবারে এসআইআর জুজু যেখানে এখন পসরায় সাজানোই রয়েছে, তখন কি এটাই ঝোপ বুঝে কোপ মারার মোক্ষম সময়?